नमस्कार बंधुरा दीपाली किचेन থেকে আজকেরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো পুঁটি মাছ আর বেগুন দিয়ে ঝাল বানাবো। এর আগে পুঁটি মাছ তো আমি অনেক রকমের রেসিপি করেছি, আজকে একটা নতুন রেসিপি নিয়ে বানাবো। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটা গরম হবে। পুঁটি মাছগুলোকে লবণ মাখিয়ে রেখেছি, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। হলুদ, লঙ্কার গুঁড়ো, তো বন্ধুরা কড়া তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো সব দিয়ে দেবো কড়ার মধ্যে। তো বন্ধুরা দেখুন পুঁটি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার পুঁটি মাছগুলো সব কড়া থেকে তুলে নেব। তো বন্ধুরা পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়ার মধ্যে তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিলাম, বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা বেগুনের মধ্যে অল্প লবণ দিয়ে দেবো আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা বেগুনগুলো দেখুন ভাজা হয়ে গেছে, কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেগুনগুলো সব কড়া থেকে তুলে নেব। তো বন্ধুরা বেগুনগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন, একদম কত সুন্দরভাবে ভেজেছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, সরষের তেল। তেলের মধ্যে আমি মিক্সি করে রেখেছি টমেটো আর পেঁয়াজ, একসঙ্গে মিক্সি করে রেখে দিয়েছি, ওটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এবার ওর মধ্যে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো যাতে না কাঁচা গন্ধ থাকে। তো বন্ধুরা মশলাটা তৈরি হয়ে গেছে, এবার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, মাছে যেহেতু লবণ দেওয়া, বেগুনেও লবণ দেওয়া, অল্প লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। মশলাটা ভাজার পুড়ে যাবে, তার জন্য একটু ওই মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর লাগছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে দেখুন। ওর মধ্যে সর্ষেটা বেটে রেখেছি, সর্ষেটা মশলার মধ্যে দিয়ে দেব। একটু জল দিয়ে পাতলা করে নেব। তো বন্ধুরা মশলাটা ফুটে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখুন। এবার এই ফুটনো মশলার মধ্যে ভাজা বেগুন আর পুঁটি মাছগুলো সব দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন পুঁটি মাছ আর বেগুন দিয়ে সর্ষে দিয়ে ঝাল তৈরি হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আর এরকম গেবি গেবি অবস্থায় নামাতে হবে, কেননা ওটা আরও বসে যাবে। তা বন্ধুরা দেখুন এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, কত সুন্দর লাগে। বাড়িতে বানিয়ে একবার খেয়ে ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটাকে ফলো করবেন, ছোট্ট একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবার আমার পাশে থাকবেন।